বন্ধুরা গুড মর্নিং। আজ সকাল সকালে একটু গাছের কাছে এসে গাছগুলোর জন্য বৃষ্টির জল পেয়ে প্রাণ ফিরে পেলো। দেখো আমার কি তাজা তাজা লাগছে গাছগুলো। আমি একটা ডাল কেটেছি, ডালটা কালকেই কেটেছি, কেটে আমি এই গাছগুলো বসিয়ে দিয়েছি। এইভাবে জানো তো ডাল কেটে ধনেপাতা গাছের ডাল কেটে গাছ বসালে গাছ হয়। ওই দেখো ওই পাশেও একটা হয়েছে, ওটা মাস খানিক আগে বসিয়েছিলাম, তার আগেও দুটো বসিয়েছি, সেগুলোও হয়েছে। এগুলো হবে কিনা জানি না, যদি হয় না যদি মরে যায় তোমাদেরকে দেখাবো। তখন অবশ্যই একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন তো গরম পড়ে গেছে। এই দেখো এই যে এখানে দুটো গাছ হয়েছে, এই যে পুদিনা গাছের মধ্যে দুটো গাছ হয়েছে। আমার বেশ এই ধনেপাতাগুলো খুব ভালো লাগে, তাই আমি এইগুলো একটু লাগিয়ে বাড়াই। হ্যাঁ, আর পুদিনা গাছগুলো বেশ সুন্দর হয়েছে জল পেয়ে। এই দেখো এদিকে আমি চলে আসলাম কারখানা ঘরে, মালগুলো সব চড়ানো ছিটানো। ওর বাবা বলছিল আমাকে একটু মাল বেচে দিতে, তা আমি বলছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেবো। আমরা অনেক কিছুটা মাল তুলেছে, বলছে না বাঁচলে তো মালগুলো বিক্রি করতে পারবো না, তুমি একটু করে দাও, আমি একা একা এত করতে পারছি না। আমি বলছি ঠিক আছে। এই দেখো এই অনেকটাই মাল তুলেছে, আর দেখো এর উপরেই আমাদের সংসারটা নির্ভর করে, এই কাজের উপরেই। আমরা নিজেরাই যতটা পারি করি। এদিকে দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছি, রান্নাঘরে চলে এসেছি। চাল কুমড়োর ছাল, কালকে চাল কুমড়ো রান্না করেছিলাম, সেই চালটা রেখে দিয়েছি, ওটাকে ভাজা করব। আর এদিকে ছোটো একটা কচি কুমড়ো কিছুদিন আগে সবজি এনেছি, 2-3 দিন আগে তোমরা দেখেছো, সেই ডাঁটা আর কুমড়ো দিয়ে ডাল করবো। এই যে কেটে নিয়েছি সব, আলু, ছাল আর পেঁয়াজ কেটে নিয়েছি একসাথে। আর এদিকে কুমড়ো ডাঁটা কেটে নিয়েছি, রান্না বসিয়ে দেবো। ওদিকে আলু টমেটো, ওটা দিয়ে মাছের ঝোল করব। তোমার এই যে আর ডাল করেছি, ডালটা ঘন হয়ে গেছে। একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে ডালটা ঘন হয়ে গেছে, আমি খেয়াল করিনি, পরে দেখছি ডাল অনেক ঘন হয়ে গেছে। যাই হোক, এই যে মাছের ঝোল করেছি, আর ওদিকে আলু চাল ভেজেছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে। বেশ মাছটা দেখো বেশি একটা পাতলা করিনি, মাখো মাখো করে ঝোলটা করেছি। আর তোমাদের একটা ভিডিও দেখাচ্ছি, দেখো এটা হলো আমার ননদের বাড়ির ভিডিও। আমরা ননদের বাড়ি কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, সেখানে এই ভিডিওটা করা হয়েছে। ওদের বাগানে অনেক ছোট ছোট চারা চারা আম গাছ, তাতে দেখো অনেক আম ধরেছে। বেশ আমার ভাল লাগলো দেখে, তো আমি ভাবলাম কি একটু ভিডিওটা করে নিই। তাই দেখো করলাম। অনেক আম পড়ে যাচ্ছে জানো তো, রোদের তেজে ওদের অনেকটাই ওদের ওখানে গরম পড়ে গেছে। ওই টাইমটা গরম পড়েছিল, তাই ওই দেখো তোমার আমগুলো নিচে পড়ে, অনেক আম নিচে পড়ে গেছে। দেখে খুব খারাপ লাগছিলো জানো না, গাছ ভর্তি আম ছিল। আমার ননদ বলছে আরও অনেক আম পড়ে গেছে, প্রচুর আম হয়েছিল নাকি। এই দেখো এখানে এই যে দেখো এই যে এই গাছটায় অনেক আম, জানি না দেখতে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে তো, দেখো আমগুলো এই যে প্রচুর আম প্রচুর। আর আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে, ও যেন আমগুলো কুড়াতে এসছে, ও আম কুড়িয়ে কুড়িয়ে না খেলছিল। বেশ অনেকটা জায়গা তো, খুব মজা পাচ্ছিল, আর ও খেলতে খুব পছন্দ করে। ওর খুব বেশ ভালোই লাগলো, পিসি বাড়ি গিয়েও খুব আনন্দ পেয়েছে। ওর জীবনের ওই প্রথম পিসি বাড়িতে গেছে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমারও খুব ভালো লাগছিল, অনেক দিন পর গিয়েছিলাম, 10 বছর পরে ননদের বাড়ি গিয়েছিলাম। আমার বড় মেয়ে, দেখো বড় মেয়ে ওর বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছে, কাঁঠাল গাছ নারকেল গাছ সাবধানে গাছ। যাই হোক ব্লগটা এখানে শেষ করবো, তোমরা ভালো থেকো,